আমাদের বাসায় আজকে পানি আছে, কিন্তু পানি ফেলানো যাবে না। মরিচ দিলাম, তারপর ধনিয়া জিরা গুঁড়া। মিতা ফুমার হাতের মাখানো তরকারি হচ্ছে মাছের মাথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। সকাল সকালে ঘুম থেকে উঠে তো কাজ শুরু হয়ে যায়। আজকে আসলাম ঘর গুছাইতে, আর আমার বাচ্চা এই যে উঠে গেছে আজকে সকালে। এই যে ছোট্ট বেবিটা শুয়ে শুয়ে পরোটা খাচ্ছে, পরোটা আর মাংস ভাজা, তাই না? একটু বলো তো, সবাইকে সালাম দাও তো মা। আমার মাটা আজ দুই দিন ধরে খাওয়া দাওয়া করে না, তো একটু শুকাই গেছে, মানে মুখটা এইটুকু হয়ে গেছে, দেখেন কতটুকু হয়ে গেছে মুখটা, খালি খেলাধুলা করে। এখন আমি লেপগুলা গুছাবো। আর শীতের দিনে সবচেয়ে কাপড় চোপড় বেশি বের হয়, আর লেপ গুছাতে অনেক কষ্টদায়ক। মা বাবা পড়ে যাচ্ছিল, লেপ গুছাতে অনেক কষ্টদায়ক। তার মধ্যে থাকে 2টা লেপ বিছানার মধ্যে। আগে তো আপনাদের ভাইয়া ছিল 3টা লেপ ছিল, ও আলাদা লেপে শুইতো, বাচ্চারা আলাদা লেপে শুইতো, আমি আলাদা লেপে শুইতাম। আর এখন 2টা লেপ, মনে করেন 2টা লেপ বুঝাইতে আমার অনেক কষ্ট হয়। মিতা ফুম্মা আসছে কালকে, আবার আজকেই চলে যাবি। ফুম্মা ভোরের থেকে উঠে কাজ করতেছে, ফুম্মা কাজই শেষ হচ্ছে না, কাজই শেষ হচ্ছে না। আসলে ব্যস্ত, এমন ব্যস্ত সবাই, মানে জীবনটা মানেই ব্যস্তদায়ক, আর কিছু বলার নাই। এখন এই কাপড় চোপড় নিয়ে বের হয়েছি, কাপড় চোপড় ধুবো, তারপরে রান্না করব, খাবো, মানে কখন কি করব বুঝতে পারতেছি না। সোহাগ ডক্টর দেখাইতে যাবে পাবনায় আম্মা, আর আমি শুরু করছি এখন ঘর গুছাতে। আর এদিকে গরম পানি দিয়েছি কাপড়গুলা ভিজাবো। বাচ্চাদের কাপড়গুলা না ধুইলে তো হবে না, প্রতিদিনে ধোয়া লাগে। তার মধ্যে কালকে ধুই নাই, আজকে আজকে হচ্ছে এই কারণে আমি লেপগুলা গুছাইনি। আর লেপগুলা গুছাতে অনেক কষ্ট হয়। আর একটা জিনিস দেখাই, সবসময় বড়ির কাজ করি তো, করতে করতে চুড়িটা এখানে রেখে দিতে দিতে সাদা হয়ে গেছে সব সময়ের জন্য। সকাল থেকে 12টা পর্যন্ত কাজ করি। তার মধ্যে আজকে হাবিব ভাই আসছে, তার জন্য আমি এই কাজটুকু করতে আসতে পারছি। আর আমি এই লেপটা গুছাচ্ছি, মিতা ফুম্মার পছন্দ হবে না, কি জন্য মিতা ফুম্মা সবসময় অনেক সুন্দর করে গুছায়। মা কালকে এসে আজকে থেকে কাজ শুরু হয়ে গেছে, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। আমার পরিষ্কার করাই কাজ, ছোটবেলা থেকে শিখছি আমি। না, সব কাজই পারি ইনশাল্লাহ, কিন্তু এটা একটু পাতলা না করলে হয় বলো? তুমি ভালো আছো? হ্যাঁ, হ্যাঁ আছে। আমরা চলে যেতে হবে, এই জন্যই তো ওর টেনশন, জানো? আচ্ছা, রাখ। আমার সবাইকে নিয়ে ডক্টর দেখাইতে যাবে পাবনায়, তার জন্য তাড়াহুড়া করে ভর্তা ভাত রান্না করছি। আলু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করছি। আর আলুটা ভাতে দিয়ে রান্না করলে, ভর্তা করলে অনেক মজা হয়। আর যদি আলাদা সিদ্ধ করি কেমন একটা পানি পানি হয় আমার কাছে মনে হয়, তার জন্য আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নতুন আলু আর বেগুন পোড়ানো হচ্ছে এই যে চুলায়। এই যে পানি কাজ, চা তোমার জন্য স্পেশাল ভাবে চা বানাতে হবে। ওই পুরানো পানি না? ওই যে ওখানে মগের মধ্যে চিনি রাখছি না, ওইটা দিয়ে দেন। তো আমাদের বাসায় আজকে পানি আছে, কিন্তু পানি ফেলানো যাবে না, কল চালু করে কাজ করা যাবে না। ডিএনএ কাজ হচ্ছে, সেদিনকে সাপ্লাই গ্যাস লাইনের পাইপ লিক হয়ে গেছিল, সেটা ঠিক করছে, তাই অনেকখানি গর্ত করছে, সেটা পাইপ ড্রেন বানাচ্ছে। আর এখন আমি রান্না করব, পানি নাই, ভাত রান্না করে বসে আছি, ডাল চুলায় দিব, কিন্তু পানি ফেলাবো কি করে? যদি একটা জিনিস ধুই বালতির মধ্যে রেখে দেওয়া লাগবে, তার জন্য আজকে একটা তরকারি আর একটা ভাত আর ডাল রান্না করব। এখন রান্না করব, তার জন্য মনে করলাম একটু ডাউল রান্না করি, পাতলা ঝোল, মুসুরের ডাল ঝোল। আর কাজ কাম প্রায় হওয়ার দিকে, পানি নাই বিধায় ওই যে নিচতলায় থালা বাসন পালা মারি থুয়ে আসছে নিচে, কুয়ার কাছে আজকে মাজা হবে। আমাদের যখন পানি থাকে না, কুয়া বন্ধু ভাই, মানে ওই ডিএনএ মোট কথা, কুয়া আমাদের বন্ধুগুলো, ওকে আমরা বন্ধ করি না, তাই বলে। হ্যাঁ বন্ধও করি না। আর মানে ওই ডিএনএ পানি যাবে না বিধায় সামনে ফেলানো যাবে। আজকে সবাই একটা বাথরুম ব্যবহার করতে হবে, অনেক সাবধানতা ভাবে পানির কাজ করা লাগতেছে। আর মিতা ফুম্মা আজকে আবার চলে যাবে। মসুরের ডাল ঝোল করব, তার জন্য এখানে দিয়ে দিলাম ডাল।
এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিই। পেঁয়াজ কাঁচামরিচ কাটাই থাকে। আর বড়ি দিছি, বড়ির ডাল মানে শুকনা হয়ে গেছে, উঠতেছে না হাতের থেকে, আস্তে আস্তে ভিজতে ভিজতে উঠবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর এগুলো আমাদের ধুয়ে ধুয়ে কেটে রাখা হয়। রসুন দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, একটু কাঁচা জিরা দেব, অনেক টেস্ট হয় কাঁচা জিরা দিলে। প্রতিদিন একটা থাকে মানে টান, প্রতিদিন আমার লক্ষ্য থাকে আজকে আমি ডাল ভিজাবো, বড়ি বসাবো। আজকে ডাল ভিজানো হচ্ছে না, আর এখানে এক পালা কাপড় রাখছি। ভোরবেলা তো বড়ি দেওয়া হবে না, আল্লাহর রহমতে কালকে বড়ি দেওয়া হবে না, পানির জন্য বড়ির ডাল ভিজাই নাই। আর দেখেন ছাদটা ভর্তি আমার কাজ, সেই কাজ ফেলে থুয়ে এখন আমি রান্নাঘরে রান্না করতেছি। কথা বলতে বলতে মুরগিটা কেটেও নেওয়া হয়ে গেছে, এখন লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে। আর এদিকে আলু যাবে, আজকে বেশি করে আলু দিয়ে মুরগির ঝোল, লাল লাল ঝোল হবে। ডাল কথা বলতে বলতে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা পরিষ্কার করে ধুয়ে, এই দেখেন পানি কোথায় ফেলাচ্ছে, ধোয়ার পানি নিচে বালতিতে ফেলানো লাগছে, নিচে ফেলানো লাগছে না, নিচে ফেলাইলে সমস্যা হবে, তার জন্য কাজের ক্ষতি, সিমেন্ট বালুর কাজ হচ্ছে। মুরগির মাংসটা ধোয়া অনেক মানে পরিশ্রম করেই করতে হয়, কি জন্য আমাদের পাশে একটা একটা এভাবে এভাবে করে মুরগির মাংসটা বেছে দিতে হয়। আমি এভাবে করে এখন বাছবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডাল ঘেটে নিচ্ছি। ডালটা ঘেটে নেওয়া হচ্ছে, আর ওর পাশে পানি চলে দিয়ে দিচ্ছি। মসুরের ডালের পাতলা ঝোল হবে। ক্যামেরা হচ্ছে, এই যে মসুরের ডালের পাতলা ঝোল এখন রান্না হচ্ছে। ডাল তেলে দেওয়া হচ্ছে, ডালটা তেলে দিয়ে আলুগুলা ভেজে নিয়ে মুরগি মাংস রান্না করবো। এখানে জিরা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, সিম্পল এই যে সবাই কাজে লেগে গেছে, পানির জন্য সমস্যা, ধীরে ধীরে বালতি করে পানি ফেলানো লাগতেছে সামনে। এখন আলুগুলো ভেজে নিচ্ছি, আর ডালটাও তেলে দেওয়া হয়ে গেছে। আমার ছোট বেবি কান্না করতেছে। কি হয়েছে মা? দেখেন দেখেন আম্মুর মতো হয়ে গেছে, দেখেন ও বলতেছে আমি আম্মুর মতো হয়ে গেছে। এই যে আমার ডাল রান্না হয়ে গেছে, এখন আলুগুলা নতুন আলু আর মুরগির মাংস খেতে ভালো লাগে। আজকে সারা কোলে উঠছে আমার রান্না করার সময়, আর আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি তখন মা কাটাকাটি করতেছে, তরকারি রান্না করবে একটা। খেলনা দিয়ে খেলবা? আগে আমি রান্না করে নিই, তোমার খেলনা দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বাবু বাবু আসতেছে কেন? বিছানা খেলা কোনে বিছানা খেলা বিছানা করে খেলে তোমার ইয়ে কই, রে ক্লে কই, ক্লে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি। আলু নতুন আলু তো একটু তাড়াতাড়ি, গ্যাসটা কি স্লো জ্বলছে কেন বুঝতেছি না। মশলা কষায় মুরগির মাংসটা দিয়ে দেবো। মহা আবার খালি অন্যায় কাজ হয়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। রসুন কুচি দিয়ে দিলাম। এখানে মুরগির মাংসটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন।
রসুন বাটা ডিপ হয়ে আছে তো খোলা যাচ্ছে না, তোমার কাটা রসুনে দিয়ে দিলাম, কাটা রসুন দিয়ে দিলাম আর সব রকম মশলা দিয়ে দিচ্ছি এখানে। আদা বাটা দেওয়া হয়েছে, এখন দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, লবণ তো আগেই দিয়ে দিছি, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মাংসের মধ্যে ঝাল লবণ আর মশলা ঠিক মতো দিলে তাহলে খেতে ভালো লাগে মাংসটা। এখন মুরগির এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তার সঙ্গে আমি এখন দিয়ে দেবো পানি, একটু ফুটানো পানি, আর মশলা সব রকম মশলা দিয়ে দেবো, এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ, এখন তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করে রান্না করতেছি। সব রকম মশলা দিয়ে হয়ে গেল, এখন এলাচ আর ছোট এলাচ বড় এলাচ দিয়ে মানে ছোট কাকিরে বটির কোনো ধারই নাই। সেদিনকে ছোট কাকিদের মুরগির মাংস রান্না করে দিছে, খুবই সুন্দর, ওই যে খিচুড়ির সাথে খিচুড়ি স্বাদ হয়েছিল, পাগল হয়ে গেছে সব মানুষ খায়। আচ্ছা ওই দুই খিচুড়ি বানানো করে কি হয়েছে? মসজিদে মহাফিল হয়েছে, এই যে মশলা কষানো শেষ, এখন মুরগির মাংসটা দিয়ে দেবো। আর আমি অনেক সুন্দর করে মশলা কষাই নিলাম, অনেকক্ষণ ধরে ধরে মশলা কষাতে কষাতে সব মশলা গলেও গেছে, পেঁয়াজ রসুন। এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ করে। আর মুরগির মাংসটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। সুন্দর করে কষিয়ে নেব এখন। এটা হয়েছে কুমড়ার তরকারি। ছোট বেবিটা সব সময় কান্না করতেছে, আজকে ঘুম থেকে উঠছে 7টার সময়, ওঠার পরে থেকে সে খালি দুষ্টুমি করতেছে। আর মেজোটাক নিয়ে আসলাম, দুই মেয়ে এখন একসঙ্গে বসে থাকবে আর আমি রান্না করে শেষ করব। এখন বাজে 1:30, কি জন্য আমার রান্না করতে 12টায় বড়ি দেওয়া শেষ হয়েছে, আর সব সময় দেরি হয়ে যাচ্ছে। আলু দিয়ে দিলাম মাংসের ভিতরে, এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, সুন্দর করে আলু দিয়ে কষিয়ে নেব। মরিচ দিলাম, তারপর ধনিয়া জিরা গুঁড়া। মিতা কুমার হাতের মাখানো তরকারি হচ্ছে, মাছের মাখানো তরকারি সবজি দিয়ে। এই যে মাছ সবজি ভাজা হবে না, বুঝছো? মাছ ভাজা ছাড়া সুন্দর করে আদা রসুন বাটা ছাড়া। হলুদের হ্যাঁ, হলুদের ভালো কালার আছে। অনেক ঝাল করে, মানে কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না হচ্ছে। আর একদিকে আমার হচ্ছে মাংসটা কষানো হচ্ছে। পানি নাই বিধায় এই যে নিচে কুয়ার কাছ থেকে মেজে মেজে নিয়ে আসা হয়েছে সব থালা বাসন, আমি আবার একটু গুছাচ্ছিলাম। আর এখানে আছে সবজি, বেগুন আলু আর সিম। সিম দিয়ে খেতে ভালোই লাগে, শীতের সিম। আর এখানে মশলা নিয়ে নিয়েছে। টাটকা সিম। আমি গাছেতে তুলানি করলাম তো, মানে ভাবি তুলানি দিল। কালকে গল্প করছে ফুম্মা শ্বশুর বাড়ি সিম দিয়ে রান্না করছে, আমার খাইতে মন চাচ্ছে। আর এই হাতে মাখানো তরকারিটা অনেক মজা হয়। মশলাটা দেখেন কত সুন্দর মাখানো হচ্ছে। মানে আগে পেঁয়াজ মরিচটা মশলাটা মাখাই নিচ্ছি, তারপরে আর একটু রান্না করবো আমার জন্য পাতাকপি দিয়ে মুরগির মাংস। এটা রান্না হয়ে গেলে আমাদের তরকারিটাও বসানো হচ্ছে এদিকে। মুরগির মাংস আর রোদ আছে ভালোই, তরকারিটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে। মানে মশলা মাখালাম, তারপর এখন তরকারি দিয়ে মাখাচ্ছি, আবার মাছ দিয়ে মাখাবো। মাছ দিয়ে মাখাবো, এটা কিন্তু কারো দেখিনি, এটা আমার মন থেকে, আমার মনে হয় এটা স্বাদ লাগে। অনেক মজা হয়, বুঝছেন। আর আমরা সেরকম রান্নার ভিডিও দেখাতে পাচ্ছি না, সেরকম ভিডিও বানাতে পারছি না, যেহেতু আমাদের মাছ উল্কা সরিষার তেল আর দিয়ে মাখা রাখছিলাম, লবণ হলুদ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে রাখছিল মাছটা। যদি একটু কিছুদিনের মাছ হয় না, তাহলে এমন করে রাখলে ভালো হয়। কালকের মাছ, পরশু দিনের। আমার মাছ খেতে মন চাচ্ছিল তো মাছ কিনতে গেছিলাম বাজারে। দেখলাম তুমি নিয়ে আসলে। আমি তো মাছ পাগল আছি একটা।
আমরা মাছ ছাড়া ভাত খেতে পারি না তো, কিন্তু ইদানিং মাছের প্রতি কেমন জানি। কুয়ার পানি দিয়ে গোসল করলে তো মরে যাবো না। না না, গোসল করি না। না গোসল করলে তো আমার মাথা খারাপ। দরকার হলে বিকাল বেলা কাজ সারা পরে করবা। তখন কি হবে? আচ্ছা, মাছগুলোকে ছুরি কাটিয়ে দেবো। ছোট ছোট পিস করে দিলে মনে হয় ঝাল লবণ ঢুকতো। এটা ঢুকবি না, আমি পানি আচ্ছা বেশি থাক, দেবো। বেশি করে পানি দিয়ে ফুটান, কাটা লাগবে না। মানে এদিকে কাটি দিই। একটু মোটা, বুঝছো? হুম। এই কোনটা যেন মোটা একটু। আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর করে রান্না করে রাখছি, একদম লাল লাল ঝোল 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 করছি কি জন্য সেটা আমি সেই পরে বড় বলবো। সড়ো না, আমাদের বাসায় অনেক মানুষ, 15 জনা মানুষ হয়তো বা, মানে দুপুরের খাবার, তাই না তোমার? 15 জনই হবে। 15 জনা। সব আমরা 3 জন, বাংলা 5 জন, হ্যাঁ, আর তোমরা 7 জন। 7 জন। তাহলে 5 আলিমা। 12 জন। আলিমা। আলিমা 13-14 জনই। 14 জন নাই। এই যে এখন রান্না হয়েছে লাল লাল ঝোল ঝোল তরকারি, মিতা ফুম্মার তরকারিটাও রান্না হয়ে গেছে, খুব সুন্দর করে রান্না করে রাখলাম। এখন আম্মা আর সারার জন্য রান্না করব পাতাকপি দিয়ে, যে এইটুকু মাংস। 100 টাকা। তোমার ডক্টর দেখাতে গেছিল, এসে মিনি পাউরুটি খাচ্ছে, এটা বাটার বোন তাই না? একটা 60 টাকা, দুটা কেক 100 টাকা। বেসিং পরিষ্কার করতেছি, পানি নাই তার উপরে, কিন্তু না পরিষ্কার করলে কি করব? বেসিং করব, রান্নাঘর পরিষ্কার করব, ওরে মা টাইট কত। কল আম্মা নিচের থেকে বন্ধ করে রাখেছে। ও মা পানি নাই নাকি বুঝতেছি না। ও ভাই নাই মনে হয়। কখন কি করা হচ্ছে? আচ্ছা সাদিয়া, ওরে আল্লাহ কি ময়লা বের হলো। ওই যে পাঁচফোড়ন কেন? তাহলে পাঁচফোড়ন দেখেন তো উপরে আছে। আমি এইটুক 1 কেজি নিয়ে আসতে নিয়ে যান একটু। আসলে কি আমরা বড়ির কাজ করতেছি, তার জন্য ঘর বাড়িতে অত কেয়ার করতে পারতেছে না, আর বড়ির কাজে অনেক কষ্ট করে করা লাগে। কাজ মানে কষ্ট না করলে ভালো লাগে না। আর শীতের মধ্যে অত কাজ করা যায়? প্রতিদিনই বেসিন পরিষ্কার করি। আমার আমার মেজো মেয়ে আছে না, মেজো মেয়ে 1 নম্বরে দুষ্টু, খালি হাত ধয়। চক্রবাক মাইকের আওয়াজ সারাক্ষণ ভোরের থেকে হয় শুরু, পাগলের মতো মাইকের আওয়াজ হয়। ধোয়া হয়ে গেল বেসিং, এখন যাবো রান্নাঘরে, ওই যে অন্য গুলার কাজ। এই যে দেখেন, দেখায় ওই যে ওই পারে, এখানে পরিষ্কার করবো আজকে। এখন রান্নাঘর পরিষ্কার করবো। তো দেখেন, সবাই আমার দেখে ভয় পায়েন না। এই যে গরম পানি আর নিচ্ছে, এই কাজটা পাতলা মানুষটা আমি, অতটা মোটা না, আমি নিজেকেই নিজে বলতেছি, তার জন্য এই যে এই কুসা দিয়ে ডলতে হয়, ডললে তাহলে উঠে যায়। হাফসা যাচ্ছে। দুপুরের খাবার খেয়ে নিলাম, খেয়ে এখন একটু বাহিরে যাব আমি। সারাদিন সেই ক্লান্তর পর আমার বড় মেয়ে ছোট মেয়ে বসে আছে, আর আমি রুমে আছি। মিতা ফুম্মা তো শ্বশুর বাড়ি চলে গেছে আজকে। অনেক আগের একটা গেম। তারপরে दो मछली पानी में गई छापक তারপরে तीन मछली বিদায় দাও। पानी में गई छापक হয়েছে, বিদায় দাও সারা মাম্মি। হাসতেছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ, সবাই টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।